এই যে আপা, একটু এদিকে আসেন, একটু শোনেন। বাইগান। আমি আপনাকে ডাকতেছি, একটু এদিকে আসেন। আপা, আমি আসলে একটা বিপদের মধ্যে পড়ছি, বুঝছেন? একটু এদিকে আসেন না। আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনি না লবণ সেটা তো আমি জানি না আপা। আমি একটা বিপদের মধ্যে পড়ছি, একটু দরকার আছে, এদিকে আসেন। আপনার যদি দরকার হয় আর আপনি যদি বিপদে পড়ে থাকেন, আপনি আসবেন আমার কাছে। আমি আপনার কাছে যাব কেন? ও ঠিক আছে আপা, তাহলে আমি আপনার কাছে আসবো। না, আমি সেটা বলতেছি না। আপনাকে তো আমি চিনি না, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপা, একটা বিষয় আপনি বুঝতে চাইতেছেন না কেন? মানুষ বিপদে পড়লে তো মানুষই সাহায্য করে। আমি একটা বিপদের মধ্যে পড়ছি, আপনি একটু সাহায্য করবেন না? আচ্ছা, কি সাহায্য চান বলেন? আপনি আমার দিকে চোরের নজরে তাকায়েন না, হ্যাঁ? আমি আপনার কাছে টাকা সাহায্য চাইতেছি না, আমি চুরি বাটপারিও করতে আসি নাই, নেহাত বিপদে পড়ে আসছি। আসলে আমার বাইকটা স্টার্ট হইতেছে না, এই জন্য আপনার একটু হেল্প দরকার। আপনার কি আমাকে বাইকের মেকানিক মনে হয়? না আপা, আমি আপনাকে কখন বললাম যে আপনি বাইক ঠিক করে দিবেন? আপনি একটু কষ্ট করে শুধু বাইকটা ধরবেন। কেন? আমি আপনার বাইক ধরলে কি আপনার বাইক ঠিক হয়ে যাবে? না আপা, আপনি বাইক ধরলে তো আর বাইক ঠিক হবে না, তবে ম্যাজিকের মতো কাজ করবে। কি কাজ করবে? আপনি একটু ধরেই দেখেন না আপা। আপনি কি পাগল? আপনার মাথার সমস্যা? যান এখান থেকে। আপা, আপনি আমার সাথে দূর দূর করতেছেন কেন? আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি নাকি চুরি চামারি করতে আসছি? আপনি একটু বাইকটা ধরেন, ধরলেই সাহায্য চলে আসবে। আমি আপনার বাইক ধরলেই সাহায্য চলে আসবে? জি আপা, আসবে, আপনি বিশ্বাস করেন। তার সাহায্যটা কে পাঠাবে শুনি? কে পাঠাবে সেটা আমিও জানি না, তবে আপনি ধরলে এটা ম্যাজিকের মতো কাজ করবে। আমি যতবার এই কাজ করছি সাথে সাথে ফল পাইছি। আপনি কি বলতেছেন? আপনার কথা আমি কিচ্ছু বুঝতেছি না। আপনি প্লিজ এখান থেকে যান। আপা, এই বাইকটা গ্যারেজ পর্যন্ত নিতে গেলে আমাকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে সেখানে নিয়ে বাইকটা ঠিক করতে লাগবে আবার 500 টাকা। আমি না হয় আপনাকে 500 টাকা দিব, আপনি একটু ধরেন না। আপনার কথাবার্তা শুনে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আপা প্লিজ, আপনি মেজাজটা খারাপ করেন না। আপনি এখন আমার শেষ ভরসা। এখন যদি আমি এই বাইক নিয়ে 2 কিলোমিটার হাঁটতে যাই তাহলে অফিসটা ধরতে পারবো না, আবার এত হাঁটাহাঁটির কারণে রাত্রেবেলায় জ্বর আসবে, বউ বকাবকি করবে। আবার একটু হেল্প করেন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি আমার পেছন ছাড়বেন না। জি আপা, আমি আপনার পেছন ছাড়বো না, কারণ এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। ঠিক আছে, আপনার বাইকটা নিয়ে আসেন, আমি ধরতেছি। আমি স্ট্যান্ডটা নামাই দিতেছি, আপনি একটু ধাক্কা দিবেন। এতক্ষণ বলতেছিলেন ধরার জন্য, আর এখন বলতেছেন ধাক্কাইতে হবে? জি 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 আপা, আপনার শুধু বাইকটা নিয়ে একটু হাঁটতে হবে, 2 কদম হাঁটলেই হবে। আমি আপনার বাইক নিয়ে কেন হাঁটতে যাব? আপা, আমি তো আপনাকে বললাম আমি একটা বিপদের মধ্যে পড়ছি, আপনি তো সাহায্য করতে চাইছেন, এখন বাইকটা আপনার কাছে নিয়ে আসলাম, অর্ধেক সাহায্য করে আমাকে পাঠাই দিবেন। আপনি আসলেই একটা পাগল। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডটা উঠান, আমি ধাক্কা দিচ্ছি। ধাক্কা দেবার পরে সোজা চলে যাবেন, আমাকে বিরক্ত করবেন না। জি আপা, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আপনার সামনে ধরেন, সামনে। আপা কোনো সাহায্য লাগবো? আরে ভাইয়া, আপনি জাদুর মতো কোত্থেকে চলে আসলেন? ভাইয়া আমার না, এই যে ভাইয়াটার একটু সাহায্য লাগবে। আপা, আপনি বললেন কেন যে আমার হেল্প লাগবে? কেন? আপনার হেল্প লাগবে বলে কি সমস্যা? কি সমস্যা এখন বুঝতে পারলেন তো আপা? আপনার হেল্প লাগবে এটা বলার পরে ছেলেটা চলে গেল কেন? কারণ ও তো আসছিল আপনাকে হেল্প করতে, আমাকে হেল্প করতে তো আসে নাই, বুঝতে পারলেন? ছেলে মানুষ হয়ে পড়ছে একটা বিপদের মধ্যে। সত্যি তো, ছেলে মানুষ হয়ে তো দেখছি মহা বিপদে পড়েছেন। নানান